কিয়ামতের অন্যতম প্রধান নিদর্শন হিসেবে ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস। তার আবির্ভাবের ধরন, সময় এবং ভূমিকা নিয়ে হাদিসে বিস্তারিত বর্ণনা রয়েছে। তবে একটি প্রশ্ন প্রায়শই মানুষের মনে আসে, ইমাম মাহদী কি তার আগমনের পূর্বেই জানবেন যে তিনি প্রতীক্ষিত মাহদী, নাকি তিনি নিজেই নিজের পরিচয় সম্পর্কে অবগত থাকবেন না? এই বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে অনেক সময় মুসল্লিরা বিভ্রান্তিতে ভোগেন এবং ইমাম মাহদীর আগমন সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব, ইমাম মাহদী কি নিজে নিজের পরিচয় জানবেন, এর পেছনের সত্যতা কি এবং ইসলামী শরীয়ত এ বিষয়ে কি বলে, যাতে মুসলিমরা তার আগমন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারে এবং ভিত্তিহীন গুজবে কান না দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ। এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয়। আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। প্রিয় শ্রোতা, ইমাম মাহদীর আগমন কিয়ামতের অন্যতম প্রধান আলামত এবং মুসলিম উম্মার একটি অবিচল বিশ্বাস। তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী অন্যায়, অত্যাচার, অবিচার ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকবে এবং তিনি এই বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এই বিশাল ঘটনা ঘিরে বরাবরই মানুষের মধ্যে কৌতূহল প্রবল থাকে, বিশেষত তার ব্যক্তিগত পরিচয় এবং সচেতনতা নিয়ে। অনেকে জানতে চান, তিনি কি জন্ম থেকে জানবেন যে তিনি ইমাম মাহদী, নাকি আল্লাহ তাআলা তাকে নির্দিষ্ট সময়ে এই পরিচয় দান করবেন? এই বিষয়ে ইসলামী নির্দেশনা জানা অত্যন্ত জরুরি, যাতে মুসলিমরা শরীয়তের বিধান অনুযায়ী সঠিক ধারণা পোষণ করতে পারেন এবং কিয়ামতের পূর্বে সংঘটিতব্য গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে বিভ্রান্ত না হন। আজ আমরা আলোচনা করব, ইমাম মাহদী কি নিজে নিজের পরিচয় জানবেন। এই বিষয়ে শরীয়তের স্পষ্ট ও বিস্তারিত বিধানগুলো আমরা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে এবং ফিকহি দৃষ্টিভঙ্গিতে তুলে ধরব, যাতে মুসলিমরা এই বিষয়ে সঠিকভাবে জ্ঞান লাভ করতে পারেন এবং তাদের ভূমিকা সম্পর্কে সঠিক ধারণা রাখতে পারেন। আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন www.ummakantho.com। ইমাম মাহদী আলাইহিসসালামের আত্মপ্রকাশের ধরন এবং তার ব্যক্তিগত সচেতনতা সম্পর্কে ইসলামী হাদিস ও আলেমগণের ব্যাখ্যা অনুযায়ী তিনি নিজেই নিজের পরিচয় জানবেন না, বরং আল্লাহ তাআলা তাকে এক রাতের মধ্যেই এই বিশাল দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করবেন এবং তার পরিচয় প্রকাশ করবেন মানুষের বায়াত গ্রহণের মাধ্যমে। ইমাম মাহদীর আত্ম অজ্ঞতা এবং এর কারণ। ১. সাধারণ জীবনযাপন। হাদিস অনুযায়ী ইমাম মাহদী তার আগমনের পূর্বে একজন সাধারণ মুসলিম হিসাবে জীবনযাপন করবেন। তিনি কোনো বিশেষ পদবি বা পরিচিত নিয়ে জন্মাবেন না বা বেড়ে উঠবেন না। তিনি নিজেও জানবেন না যে তিনি সেই প্রতীক্ষিত মাহদী, যার আগমনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তিনি ৫, ৭ অথবা ৯ বছর বয়সে এই দায়িত্ব পাবেন এবং কোনো নির্দিষ্ট বিবরণ নেই, বরং তিনি এমন ব্যক্তি হবেন যিনি আল্লাহর রহমতে কোনো এক বিশেষ মুহূর্তে এই পরিচয় লাভ করবেন। ২. আল্লাহর নির্ধারণ এবং প্রস্তুতি। ইমাম মাহদীর আগমন আল্লাহর পক্ষ থেকে একটি নির্ধারিত ঘটনা। যখন তার আগমনের সময় হবে এবং পৃথিবীতে অন্যায় ও অত্যাচারে পরিপূর্ণ হয়ে যাবে, তখনই আল্লাহ তাআলা তাকে এই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করবেন। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা এক রাতের মধ্যেই তার অর্থাৎ মাহদীর বিষয়কে সঠিক করে দেবেন, অর্থাৎ তাকে ইমাম মাহদী হিসেবে প্রস্তুত করে দেবেন। সুনানে ইবনে মাজাহ হাদিস 4085। এই হাদিসের ব্যাখ্যায় আলেমগণ বলেন, এর অর্থ হল ইমাম মাহদী হয়তো জ্ঞান বা প্রজ্ঞার দিক থেকে সাধারণ মানুষের মতোই থাকবেন, কিন্তু আল্লাহ তাআলা অলৌকিকভাবে তাকে নেতৃত্বের জন্য প্রয়োজনীয় জ্ঞান, প্রজ্ঞা, দূরদর্শিতা এবং আত্মবিশ্বাস দান করবেন। এই অলৌকিক প্রস্তুতির মাধ্যমে তিনি তার প্রকৃত পরিচয় সম্পর্কে অবগত হবেন। ৩. মানুষের বায়াত গ্রহণের মাধ্যমে পরিচয় প্রকাশ। ইমাম মাহদীর পরিচয় প্রকাশ পাবে মূলত মক্কা শরীফের কাবাঘরের পাশে তার হাতে বায়াত গ্রহণের মাধ্যমে। এই বায়াত গ্রহণ তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক হবে। যখন মানুষ তাকে চিনতে শুরু করবে এবং বায়াত নিতে চাইবে, তখন তিনি নিজেকে আড়াল করার চেষ্টা করবেন এবং এই দায়িত্ব গ্রহণ করতে দ্বিধাবোধ করবেন। কিন্তু মানুষের অবিচলতা এবং আল্লাহর ইচ্ছায় তাকে বায়াত গ্রহণ করতে হবে। হাদিসে এসেছে, অতঃপর মানুষেরা তাকে মক্কা থেকে বের করে আনবেন, যদিও সে তা অপছন্দ করবে, এবং রুকন ও মাকামের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবে। মুসনাদে আহমদ হাদিস 10433। এই বিষয়টি ইঙ্গিত দেয় যে তার আত্মপ্রকাশ একটি স্বতঃস্ফূর্ত ঘটনা হবে, যেখানে সাধারণ মুসলিমরাই
তাকে চিনতে পারবে এবং নির্দিষ্ট আলামত দেখে, এবং তিনি নেতৃত্ব দিতে বাধ্য হবেন, কারণ আল্লাহর ইচ্ছা সেটাই। 4. ফিতনা ও মিথ্যা দাবিদার থেকে সুরক্ষা। ইমাম মাহদীর নিজের পরিচয় সম্পর্কে প্রাথমিকভাবে অবগত থাকাটা একটি হিকমতপূর্ণ বিষয়। এর ফলে একদিক থেকে যেমন তিনি তার নেতৃত্বের জন্য অহংকারী হয়ে উঠবেন না, তেমনি অন্যদিকে দাজ্জালের যুগে অসংখ্য মিথ্যা দাবিদারদের ফিতনা থেকে প্রকৃত মাহদীকে আলাদা করাও সহজ হবে। কোনো ব্যক্তি যদি আগে থেকেই নিজেকে মাহদী বলে দাবি করে প্রচার করে, তাহলে সে মিথ্যা মাহদী। প্রকৃত মাহদী আল্লাহর নির্দেশ আসার আগ পর্যন্ত নিজেকে মাহদী বলে জানবেন না বা দাবিও করবেন না। ইমাম মাহদীর আগমনের পূর্বে তার সম্পর্কে প্রচলিত ভুল ধারণা। মুসলিম সমাজে এমন কিছু ভুল ধারণার প্রচলিত আছে যে ইমাম মাহদী কোনো গোপন স্থান থেকে আত্মপ্রকাশ করবেন, অথবা তিনি আগে থেকেই একটি গোপন দলের নেতৃত্ব দেবেন। এই ধারণাগুলো সঠিক নয়। হাদিসের বর্ণনা অনুযায়ী তিনি একজন সাধারণ মানুষ হিসেবে মুসলিম সমাজে থাকবেন এবং আল্লাহর ইচ্ছায় নির্ধারিত সময় তার পরিচয় প্রকাশ পাবে। মুসলিম হিসেবে আমাদের করণীয়। ইমাম মাহদীর আগমনের অপেক্ষায় মুসলিম হিসেবে আমাদের প্রধান দায়িত্ব হল: 1. শরীয়তের সঠিক জ্ঞান অর্জন। কিয়ামতের আলামত এবং শেষ জামানা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা, নির্ভরযোগ্য আলেম ও ইসলামী উৎস থেকে তথ্য সংগ্রহ করা এবং ভিত্তিহীন গুজব ও মিথ্যাচার থেকে দূরে থাকা। 2. তাকওয়া ও ঈমান বৃদ্ধি। নিজের ঈমানকে মজবুত রাখা এবং তাকওয়াবান জীবনযাপন করা, নিয়মিত ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করা এবং সুন্নাতের অনুসরণ করা, আল্লাহর নির্দেশ মেনে চলা এবং নিজেদেরকে সকল প্রকার পাপ কাজ থেকে বিরত রাখা। 3. ফিতনা থেকে সতর্ক থাকা। শেষ জামানার ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করা এবং মিথ্যা দাবিদারদের থেকে দূরে থাকা। যে কোনো খবর বা তথ্যের সত্যতা যাচাই না করে বিশ্বাস না করা। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এই সতর্কতা আরও বেশি জরুরি। 4. দুনিয়ার লোভ পরিহার করা। দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। কিয়ামতের পূর্বে দুনিয়ার চাকচিক্য মানুষকে বিভ্রান্ত করবে। 5. দাওয়াত ও ইসলাহ। নিজের সৎপথে থাকার পাশাপাশি অন্যদেরকেও সৎপথে থাকার আহ্বান করা এবং সমাজের সংস্কারে ভূমিকা রাখা। ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়ানো, যেমনটা ইমাম মাহদী নিজে করবেন। 6. আল্লাহর উপর ভরসা। সকল পরিস্থিতিতে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং বিশ্বাস রাখা যে তিনি সকল ক্ষমতার অধিকারী, তিনি তার বান্দাদের রক্ষা করবেন এবং তার প্রতিশ্রুতি সত্য। ইমাম মাহদী আলাইহিসসালাম নিজের পরিচয় নিজেই জানবেন না, যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে এই দায়িত্বের জন্য প্রস্তুত করবেন এবং তার পরিচয় মানুষের কাছে প্রকাশ পায় বায়াত গ্রহণের মাধ্যমে। এই বিষয়টি আল্লাহর এক বিশেষ হিকমত এবং পরীক্ষার অংশ। মুসলিম উম্মাহকে এই ধরনের ভিত্তিহীন ধারণায় বিশ্বাস না করে শরীয়তের স্পষ্ট নির্দেশনার উপর অটল থাকতে হবে এবং নিজেদের ঈমান ও তাকওয়ায় মজবুত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা এবং কিয়ামতের আলামতগুলোকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে উম্মাহ কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ফেসবুক পেজে ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন www.ummahkontho.com।